খামারিরা যারা ইউজ করে ইজাবের সিমেন্ট, ইজাবের কনসেপশন রেট আসলে খুবই ভালো। গর্ভধারণের হার যে এত বেশি যে খামারিরা বলে যে আমরা যখন বীজ দেই, বীজ দেওয়ার সাথে সাথে আসলে কনসেপ্ট করে যায়, মানে তাদের ভাষায় আর কি। বাছুরগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল হয়, রোগশোক কম হয়, এমনকি এই যে কিছুদিন আগে লাম্পি স্কিন ডিজিজের একটা ভালো প্রভাব ছিল, কিন্তু আমাদের শাহিওয়াল গরু বা আমাদের বাছুরগুলোতে দেখা গেছে এইগুলোর তেমন প্রভাব ছিল না। একজনের প্রায় 7-8টা গাভী আছে, সবগুলোই 25 লিটার প্লাস তাদের হচ্ছে দুধের রেকর্ড। মানে এটা আসলে খুবই উচ্চ হার, কিন্তু আপনারা বাংলাদেশের বিবেচনায় কিন্তু এরকম যে আমাদের এইখানে যেরকম হিট স্ট্রেস হয়, ক্লাইমেটিক কন্ডিশন হয়, এইখানে যে দুধের রেকর্ড এত ভালো হবে এটা কিন্তু আশানুরূপ আসলে খুবই টাফ হয় আমাদের কাছে আশা করা। কিন্তু আমাদের সিমেন্টের দুধের রেকর্ড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। বন্ধুরা, যারা ইজাবের সিমেন্ট ব্যবহার করেন, আমি তাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই যে আমরা খুব শীঘ্রই আমরা ঠাকুরগাঁতে গিয়ে তাদের বুল স্টেশনটা ভিজিট করে তাদের যে বুলের ডাটাটা আপনাদের জানানোর চেষ্টা করব। বা আমাদের যে বুল স্টেশনে আপনাকে নিয়ে গেলে আপনি ওরকমভাবে আমাদেরকে প্রেজেন্ট করলে হয়তো আরও বেশি মানুষের কাছে সেটা আরও বেশি অন্যভাবে যাবে, বা তাদের মনের কাছাকাছি যাবে, তাদের চাহিদাগুলো মনে হয় আরও বেশি পূরণ হবে। ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, ভিজিট করেন, ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারাও ভালো লাগবে, আপনাদের খামারিরাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি ইজাব গ্রুপের, তারা যে সিমেন্ট ব্যবহার করে, বিশেষ করে আমি উত্তরবঙ্গে বিভিন্ন খামারে গিয়ে দেখছি ইজাব ইজাব ইজাব, এবং আমাকে কিন্তু অনেক মানুষ কমেন্ট করে যে স্যার, আমরা একটু ইজাবের সিমেন্ট সম্পর্কে জানতে চাই। যেভাবে এসিআই, এডিএল কিংবা সরকারি সিমেন্ট সম্পর্কে আমি ভিডিও বানিয়েছি, সবাই কিন্তু ইজাব সম্পর্কে জানতে চায়। আসলে আমি এত জানাতে পারি নাই। আজকেই প্রথম ইজাবের এই যে ব্র্যান্ড এক্সিকিউটিভ মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়ের সাথে পরিচয় হলো। আমরা এখন আজকে কিছুটা ধারণা নিব, পরবর্তীতে তাদের সাথে গিয়ে তাদের বুল, তাদের যে এক্সপিরিয়েন্স আছে বা তাদের যে মাঠ পর্যায়ে যে কার্যক্রমগুলো আছে সেগুলো দেখানোর হয়তো সামনে সুযোগ হবে। আতিকুর রহমান ভাই, আপনাদের এই ইজাবের সিমেন্ট সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আমরা হচ্ছে ইজাব গ্রুপেরই একটি প্রতিষ্ঠান, সেটা হচ্ছে ইজাব অ্যালায়েন্স লিমিটেড, এবং আমরা কিন্তু অন্যান্য কোম্পানির মতো আমাদের কার্যক্রম কিন্তু অনেক আগে থেকে, সেই 2005 সাল থেকে আমাদের কাজ। এবং আপনি যেহেতু বললেন যে খামারিদের মুখে মুখে আসলে ইজাব, তো ইজাব আমরা অনেক আগে থেকেই কাজ করছি, এবং আমাদের খামারিরা যারা ইউজ করে ইজাবের সিমেন্ট, ইজাবের কনসেপশন রেট আসলে খুবই ভালো। গর্ভধারণের হার যে এত বেশি যে খামারিরা বলে যে আমরা যখন বীজ দেই, বীজ দেওয়ার সাথে সাথে আসলে কনসেপ্ট করে যায়, মানে তাদের ভাষায় আর কি, যে বীজ দিলেই কনসেপ্ট করে যায়, যে বীজটা মিস হয় না, সাথে সাথেই কনসেপ্ট করে যায়। আমাদের যে বাছুর হচ্ছে, বাছুরগুলো হচ্ছে দ্রুত বর্ধনশীল। আমাদের যে দেশীয় তাপমাত্রায় কিন্তু সব ধরনের গরু বাছুর কিন্তু টিকতে পারে না, অনেক রোগশোক হয়, কিন্তু আমাদের যে বাছুরগুলো হয় এগুলো কিন্তু খুব দ্রুত বর্ধনশীল হয়, এবং যখন খামারিরা হাটে বাজারে বেচতে যায় তারা কিন্তু অনেক ভালো দামে বেচতে পারে। তো আমাদের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে এগুলো কিন্তু একটা বিশেষত্ব, যে আমাদের বাছুরগুলো কিন্তু দ্রুত বর্ধনশীল হয়, রোগশোক কম হয়, এমনকি এই যে কিছুদিন আগে লাম্পি স্কিন ডিজিজের একটা ভালো প্রভাব ছিল, কিন্তু আমাদের শাহিওয়াল গরু বা আমাদের বাছুরগুলোতে দেখা গেছে এইগুলোর তেমন প্রভাব ছিল না। রিপিট মিটিং কেমন হয়? রিপিট বিডিং আসলে খুবই কম। ইতিমধ্যেই বললাম যে আমাদের কনসেপশন রেটটা আসলে এত হাই, গর্ভধারণের উচ্চ হার থাকার কারণে রিপিট বিডিংটা তেমন দেখা যায় না। ইজাব সিমেন্টের বয়স কত বছর হলো? আমাদের মোটামুটি আমরা বলতে গেলে 20 বছর ধরে আমরা কাজ করে আসছি, এবং উন্নত মানের। দেশগুলো প্রজন্ম আপনাদের আছে, জি জি জি। তাই না? এখন আপনাদের ইজাব সিমেন্টে উৎপাদিত বাছুরের সর্বোচ্চ দুধের রেকর্ড কেমন আছে? আমরা সর্বোচ্চ দুধের রেকর্ড আমরা ইতিমধ্যেই এখানেও আপনারা ভিডিওতে দেখতে পারবেন যে আমরা কিছু কিছু জায়গায় দেখছি 30 লিটার পর্যন্ত আছে, এত ভালো দুধের রেকর্ড। এমনকি দু একটা খামারি আমরা হচ্ছে কয়েকদিন আগে ভিজিট করে আসলাম, যে তাদের দেখলাম একজনের প্রায় 7-8টা গাভী আছে, সবগুলোই 25 লিটার প্লাস তাদের হচ্ছে দুধের রেকর্ড। মানে এটা আসলে খুবই উচ্চ হার, কিন্তু আপনারা বাংলাদেশের বিবেচনায় কিন্তু এরকম যে আমাদের এইখানে যেরকম হিট স্ট্রেস হয়, ক্লাইমেটিক কন্ডিশন হয়, এইখানে যে দুধের রেকর্ড এত ভালো হবে এটা কিন্তু আশানুরূপ আসলে খুবই টাফ হয় আমাদের কাছে আশা করা। কিন্তু আমাদের সিমেন্টের দুধের রেকর্ড কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের যে ষাঁড় বাছুরগুলো হয়, অনেক সময় কুরবানির সময় তো আমরা দেখি এইরকম, মানে হাইয়েস্ট বডি ওয়েট কেমন আসছে? আমাদের হাইয়েস্ট বডি ওয়েট যদি বলি, আসলে আমাদের লোকাল লোকজন যেই টাইপের আসলে মাংসল সার পছন্দ করে, আশানুরূপ পছন্দটাই যেই ওয়েটটা আসলে দরকার সেই ওয়েটটাই আসলে পায়। আমরা যে খুব বেশি যদি বলি যে খুব বেশি মোটা বা একদম খুব পাতলা আসলে গরু বা সার কিন্তু আসলে ভালো না জিনিসটা। তো সবাই কিন্তু একটু মিডিয়ামের মধ্যে বেশি পছন্দ করে। তো আমরা চাই যে তারা ওই যে ন্যাচারাল ফিড খাওয়ানোর পরে যে আসলে যে স্বাভাবিক ওয়েটটা হয় সেই আশানুরূপ ওয়েটটা যাতে তারা পায়, সেরকম ওয়েটটা আসলে এক্সপেক্টেড থাকে।
এখন এই যে আতিকুর রহমান ভাই, আমি শুরুতে একটা কথা বলেছি, ধরেন আমি ওই যে আমেরিকান ডেইরি, জি আমি ধরেন আমেরিকান ডেইরিতে আমি অনেকবার গিয়েছি, জি জি টেলিভিশনে কাজ করি সেই সুবাদে গিয়েছি, এবং টেলিভিশনের বাইরে আবার আমার ইউটিউব যখন শুরু হয় তখন কিন্তু ওদের আমি অনেক প্রতিবেদন করেছি গরু ধরে ধরে। তারপর আমি এসিআইতেও কিন্তু গরু ধরে ধরে কাজ করেছি, যার পরে কিন্তু এসিআই ফুটুস করে প্রস্ফুটিত পদ্ম, আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে এত মানুষের কাছে কাছে যায়, পুরা মানুষের কাছে ঘুরে ঘুরে যতটুকু না যায় আমার এই প্রতিবেদনের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছে গেছে। নাও দিস টাইম এখন যে গভর্নমেন্টের ইউএস সিমেন্ট যেটা আসছে 10টা সার, এই 10টা সারের ভিডিওর কারণে কিন্তু আপনাদের অনেকেরই কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, তো সবাই এখন ইউএস সিমেন্টটাই চাইতেছে। তো ওই 10টা সিমেন্টের ইউএস ইম্পোর্টেড সিমেন্ট জি জি ওইগুলোই স্যার না, মানে ওই যে বুলগুলো নিয়ে আসছে, ভুল দিয়ে আসছে ওই বুলের ডাটাগুলো এমনভাবে তুলে ধরছি আমি যে আপনাদের ক্ষতি হয়ে গেছে। আর এই ক্ষতি থেকে উত্তরণের জন্য হয়তো আপনাদের যদি আপনাদের যে সিমেন্ট সেন্টার যদি থাকে আমরা যদি একবার ভিজিট করি, যেমন ইউনো যে পাশে আপনাদের, ওদের ওখানে আমরা গিয়েছি, মানুষ কিন্তু ওটা নিয়ে খুঁচায় যে আবার একটু আমাদের ডাটা জানতে চাই, এরকম ডাটা জানানোর সুযোগ আছে কিনা, যদি হয় তাহলে হয়তো আমরা একবার গেলাম, গিয়ে আপনাদের এটা ভিজিট করলাম, করে কয়েকটা জি, বুল আপনি- সম্পর্কে একটু ভিডিও করে করে জানাইলাম যে এই বুলের এরকম রেকর্ড আছে, মানুষ কিন্তু এটা জানতে চায় এখন। জি, জি, জি। সব খামারদের ভিতর কিন্তু এটা জানারই শুরু হয়েছে। জি আমরাও কিন্তু খামারিদের কাছাকাছি যাচ্ছি, আমরা খামারিদের সাথে মিটিং করছি এবং তারা আসলেও কিন্তু জানতে চায় যে আমরা আমাদের বুলের পেডিগ্রি কেমন, তারা আসলে কেমন দুধ দিচ্ছে বা তাদের হচ্ছে চাহিদাটা আসলে আমরা বুঝি। এমনকি আপনি বললেন যে ক্ষতি হওয়ার যে বিষয়টা, আসলে ক্ষতির বিষয়টা এরকম যে ওরকম কিছু না, হয়তো আমরা আমাদের ডেটার কাছাকাছি বা আমাদের যে বুল স্টেশনে আপনাকে নিয়ে গেলে আপনি ওরকমভাবে আমাদেরকে প্রেজেন্ট করলে হয়তো আরও বেশি মানুষের কাছে সেটা আরও বেশি অন্যভাবে যাবে বা তাদের মনের কাছাকাছি যাবে, তাদের চাহিদাগুলো মনে হয় আরও বেশি পূরণ হবে। না, ধরেন আপনার যারা পুরাতন যারা আছে তারা তো ভাবলো যে না আরে আমি এটা তো ভালোই হলো, জি 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 হ্যাঁ, যে বাইদুর সাহেব ওইখানে সরকার, আমি সরকারের তো বহুত বছর থেকে দেখাই, ঠিক আছে, কারণ ওরাও স্বীকার করে যে আমার কল্যাণে নাকি ওদের এটা বেড়ে গেছে, ঠিক আছে, জি অবশ্যই ওরা অবশ্যই। এটা আসলে স্বীকার করে। প্রচারের প্রসার, আমরা সবাই বলি প্রচারের প্রসার। কারণ ওদের যে সারগুলো আছে না, যে 2 কোটি টাকা দামের বীজ দিয়েছে, 3 কোটি টাকায় বীজ দিয়েছে, এটা তার ওরা কেউ বলি না, সেটা তো আমার ভিডিওর মাধ্যমেই মানুষ জানছে যে জি। বাংলাদেশে একটা সার থেকে 3 কোটি টাকার সিমেন্ট উৎপাদন হয়েছে। এটা কিন্তু আমরা আসলে কি ওই একটু ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য এইসব উল্টো পাল্টা বলি, কিন্তু আসলে উল্টো পাল্টা না। একটা সার যদি 3 লাখ সিমেন্ট দেয়, আসলে যদি এটা 100 টাকা করে এখানে- দাম হয় তাহলে তো 3 কোটি টাকা হয়ে যায়। আর এখানে তো উল্টোপাল্টা বলার আসলে সুযোগ নেই। আপনি যদি আসলে একটা জিনিস খামারিকে দেখান আর খামারি যদি হাতে নাতে রেজাল্ট না পায়, সে তো আসলে ভুয়া বলবে, কিন্তু এই ভুয়া বলার তো সুযোগ নেই, কারণ আপনি যাচাই বাছাইয়ের পরে রেজাল্টটা বলছেন, খামারিরও এক্সপিরিয়েন্স থাকছে সেখানে, সো আলটিমেটলি ভুয়া বলারও সুযোগ নেই। সো আপনি যেহেতু জিনিসটা ইনিশিয়েটিভ নিয়েছেন, অবশ্যই এটাকে আমি অনেক শুভকামনা জানাই যে আপনি সবার কাছে যাচ্ছেন, সবাইকে তুলে ধরার একটা চেষ্টা করছেন, আর আমাদের লাইভ স্টক সেক্টরের জন্য অনেক আপনাদের ভালো। মানে ল্যাবটা কোথায়? আমাদের হচ্ছে বুল স্টেশনটা ঠাকুরগাঁতে আমাদের এবং ওখানে উন্নত মানের আমাদের ল্যাব আছে, উন্নত মানের যে মেশিন আছে সেটা দিয়ে আমাদের বুল স্টেশনে আমাদের সিমেন্টগুলো প্রসেস করা হচ্ছে এবং সারা দেশে সরিয়ে দেওয়া হচ্ছে আমাদের কর্মী বাহিনীর মাধ্যমে, এবং তারা অত্যন্ত দক্ষ এবং সরকারি ট্রেনিং প্রাপ্ত। তার মানে আমরা অবশ্যই ভালো সিমেন্ট দক্ষ কর্মীর মাধ্যমে এগিয়ে চলেছি এবং খামারিদের মুখে মুখে কিন্তু আমাদের স্লোগান। আমরা উত্তরবঙ্গে আমি ইজাবের নাম অনেক জায়গায় শুনছি, অনেক অনেক, এবং আমার ভিডিওতে কমেন্ট আসে, এবং সবাই কমেন্ট দেয় কি যে ইজাবের বুল সম্পর্কে আরো side জানতে দিয়ে চাই, আরো জানতে চাই, আরো বুল জানতে চাই, সম্পর্কে আরো জানতে জানতে চাই, রাইট। ঠিক আছে, এটাই কিন্তু জি। এই জন্য মূলত আমি কিন্তু এত কথা বলছি, আসলে ভিডিওতে এত কথা বলা উচিত না, রাইট। ঠিক আছে। তো এখন আপনাদের বুল স্টেশন ইনশাল্লাহ আমরা দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন, ভিজিট করেন, জি। ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে, আপনারাও ভালো লাগবে, আপনাদের খামারিদেরও ভালো লাগবে। বন্ধুরা যারা ইজাবের সিমেন্ট ব্যবহার করেন, আমি তাদের জন্য একটা সুসংবাদ দিতে চাই যে আমরা খুব শীঘ্রই আমরা ঠাকুরগাঁতে গিয়ে তাদের বুল স্টেশনটা ভিজিট করে তাদের যে বুলের ডাটাটা আপনাদের জানানোর চেষ্টা করব। যারা আপনারা ব্যবহার করেন তাদেরও মানে কলিজাটা বড় হবে, এবং যারা নতুন আছেন, যারা এখনো ব্যবহার করেন নাই, তারাও কিন্তু ব্যবহার করার জন্য একটা আশান্বিত হবে। সবাই ভালো থাকুন, এবং আমাদের এই ইজাব তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী।